আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুমার দিন। আজকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক হাফিজুল্লাহ হুজুর এর বয়ানের কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করা যাক। তিনি প্রথমে বলেন, কোরআনকে বাদ দিয়ে যদি তুমি সমতা তৈরি করতে যাও তাহলে সেটা আরও বৈষম্যকে বৃদ্ধি করবে। সমতা কাকে বলে সেটাও কোরআন থেকে শিখতে বলেছেন উনি। ইমানদার এবং মুনাফিক এক হতে পারে না, আমানত আর খেয়ানত এক হতে পারে না, সমতা আর দুর্নীতি এক হতে পারে না। মোট কথা, কোনটা সমতা আর কোনটা বৈষম্য সেটা শিখতে হবে কোরআন সুন্নাহ থেকে। উনি স্পষ্ট করে এই বিষয়গুলো উল্লেখ করেন যে আমানত খেয়ানত কোনো সময় একবারে হতে পারে না, সমতা দুর্নীতি কখনো এক হতে পারে না। মোট কথা, কোনটা সমতা আর কোনটা বৈষম্য সেটা শিখতে হবে কোরআন সুন্নাহ থেকেই। তিনি আবার বলেন যে ইসলামকে দিন হিসাবে মানতে হবে, আর ইসলামের শরিয়া মানবে না তা হতে পারে না। আপনি ইসলামকে দিন হিসাবে মানবেন আবার শরিয়া মানবেন না, এটাও হতে পারে না। অমুসলিমরা যদি ইসলামের সম্পর্কে জানতো বা ইমানের গুরুত্ব সম্পর্কে তারা জানতো, অথবা ইমানের কি নিয়ামত যদি এটা সম্পর্কে তারা জানতো, তাহলে সকল অমুসলিম মুসলমান হয়ে যেত। তিনি আশ্বস্ত করে বলেন যে আমরা মুসলমান হয়েও কিন্তু আমাদের ইমান মজবুত নেই। তিনি আরও বলেন, মুসলমান দুনিয়াবি যত অশান্তি বিপদাপদ আর অসুস্থতার ভোগে না কেন, তাদের দিলে একটা শান্তি বিরাজ করে, এর কারণ হচ্ছে ইমান। আসলেই আমরা যত কিরকম অশান্তিতে ভুগি না, যত বিপদ বা আসুক না কেন, আমাদের একটা জায়গায় শান্তি লাগে, আমাদের ইমান আছে। সমাজ সংস্কার কিভাবে করতে হবে তিনি এটা নিয়ে কথা বলেন, সেটাও তিনি স্পষ্ট করে বলেন, এটাও ইসলাম থেকে শিখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি শতাব্দীর মধ্যে একজন সংস্কারক পাঠাবেন দিনকে পিউরিফাই করার জন্য। তিনি আশ্বস্ত করে বলেন, এলজিবিটির অধিকার প্রতিষ্ঠাতার আন্দোলন করা কি সমতা? এটা আরও বড় বৈষম্য, কারণ পুরুষকে নারী বানানো আর নারীকে পুরুষ বানানো এটা কোনো ধরনের সমতা হইতে পারে না। সুতরাং আমাদের কোনটা সমতা, একমাত্র কোরআন হাদিসই হচ্ছে এটার আমাদের গাইডলাইন। মানুষের বানানো কোনো বিধান, মানুষের বানানো কোনো আইন দিয়ে কখনো আমাদের সমতা, আমাদের কখনো হালাল হারাম এগুলো কখনো বিচার বিশ্লেষণ আমরা করতে পারবো না। সমস্ত কিছু সঠিক সমাধান আমরা আসলে কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। কোরআনে হচ্ছে সমস্ত কিছুর জন্য পারফেক্ট একটা দলিল। কোরআন একটা হচ্ছে সমস্ত কিছু, কোরআন হাদিস এটা হচ্ছে মানুষের সমস্ত ক্ষেত্রে, ঘর থেকে শুরু করে আইন আদালত রাষ্ট্র সংস্কার সমস্ত কিছুর মধ্যে আইন শাসন সব কিছু আছে হচ্ছে কোরআনের ভিতরে। এই জিনিসটাই আমাদেরকে বারবার তিনি উল্লেখ করে বলেন যে আমরা যে কোরআন হাদিসকে যদি সঠিকভাবে যদি ফলো করি, তাহলে সমস্ত ক্ষেত্রে সংস্কার থেকে শুরু করে আমাদের সব কিছুতে সঠিক হবে।